রেসিপি হবে আজকে স্যান্ডউইচের। মেয়েরাদের বায়না আজকে স্যান্ডউইচ বানাই দিব বৃহস্পতিবার রাত। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আজকে স্যান্ডউইচ বানাবো এত ইজিভাবে, মানে খুবই সিম্পলভাবে, যে কেউ বানাতে পারবে। এগ চিকেন স্যান্ডউইচ। তো আমি প্রথমে মেয়োনিজ বানানোর জন্য যেগুলো লাগে সেগুলো তেল, ডিম, দুধ, তারপরে গোলমরিচ সব কিছু দিয়ে মেয়োনিজটা বানিয়ে নিলাম। এবার 4টা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। ডিমগুলোকে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। ঠিক আছে, গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। তা মেয়োনিজটা কিন্তু অনেক মজা হয়েছিল। তাই যে রুটিগুলো দেখতে পাচ্ছেন, এই রুটিগুলোকে আমি একটু টোস্ট করে নিব। টোস্ট করে তারপরে স্যান্ডউইচটা বানাবো। ঠিক আছে, এই রুটিটা টোস্ট করে নিলে স্যান্ডউইচটা খেতেও একটু ক্রিস্পি, মানে ভালো লাগে, খুবই ভালো লাগে। এটা খেলে প্রচুর পরিমাণেই ভালো লাগে। এই জন্য সবগুলো রুটিকেই টোস্ট করে নিচ্ছি। তো ভিডিওটা আজকে শুরু করলাম, মানে আজকে না, শুরু করেছিলাম বিকাল থেকে। যে হলো বৃহস্পতিবার রাত, মেয়েদেরও পড়ার ততটা চাপ ছিল না। তোরা বলতেছিল যে মা স্যান্ডউইচ বানিয়ে দাও। এই জন্য ঘরে চিকেন ছিল আর ডিম ছিল। তো আমি বললাম যে তাহলে স্যান্ডউইচটা বানিয়েই দিই। আর মেয়োনিজ তো যে আর কিনে নেওয়া লাগে না, ঘরে বানানো যায়। যে বানাইছি আমি এখানে সস, চিকেনটা কিন্তু সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছিলাম, মানে বুকের মাংসটা আর কি সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছে। তারপরে এটার মধ্যে টমেটোর সস আর হলো মেয়োনিজ দিয়ে দিয়েছি। এখন দেখেন, আমি ফার্স্টে আস্ত একটা দেখাচ্ছি, যে আস্ত পাউরুটির উপরে দিয়ে। আমি আর লোভ সামলাইতে পারি নাই, সেই জন্য খায়া ওই যে আবার বললাম যে অনেক মজা হয়েছে। সত্যিই খুবই মজা হয়েছিল, খুবই। মানে বাচ্চারা খাবে কি, আমারই তো আগে জিভে পানি পড়তেছিল স্যান্ডউইচ খাওয়ার জন্য। এই জন্য একটা বানিয়ে আমি আগে খেয়ে নিচ্ছি। তো এই যে আস্ত একটা বানিয়ে ফেললাম, দেখতেই পাচ্ছেন। একটার উপরে আরেকটা দিয়েছে। এটা হচ্ছে আস্ত, যে 2 রকম করে বানাতে পারেন। আপনি আস্তভাবে বানাতে পারেন, আবার এই যে কোনাচা করে কেটে। আমার রুটিটা বেশি ছোট হয়ে গেছে। আমাদের দোকানে যে রুটি ছিল, আমাদের তো দোকান আছে, তার দোকান থেকে এই রুটিটাই ছিল, এটাই নিয়ে আসছি। তো এটাই সই। তো এই যে কোনাচে করে একটা বানালাম। তো এইভাবে সবগুলো স্যান্ডউইচ দেখেন আমার বানানো হয়ে গেল। তো রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন, শেয়ার করে দিবেন, জানি বাকিরা অন্যরা দেখতে পারে। অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।